আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, যে বিষয়টি ফলো করলে আসলে সমাজের ৮০% সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয়টি হলো এরকম, আমি টিচার, আমি একটা প্রতিষ্ঠানের টিচার। আমার ছেলে আমার প্রতিষ্ঠানে পড়তে চায় না। হয় কি কারণ? কেন পড়তে চায় না? কারণ হলো আমার ছেলে আমার কাছে তার সকল দুঃখ কষ্ট বলার জায়গাটা খুঁজে পায় না, যার কারণে সে আমার প্রতিষ্ঠানে পড়বে না বা আমার কাছে পড়বে না। উপরন্তু দেখেন, অন্য 10 জনের ছেলে আমার কাছে ঠিকই পড়তেছে। এটা একটা সমাজের বাস্তবতা, বা হর হামেশাই দেখবেন যে এটা হয়ে থাকে। আসলে যারা টিচার আছেন, যা বিভিন্ন ডক্টর আছেন, বা যে লাইনে আছেন, আসলে ডক্টরের ছেলে তার বাবার কাছ থেকে চিকিৎসা নিতে চায় না। এরকম হয়, অনেক সময় হয়ে যায়। আসলে কেন? আসলে কারণটা কি? কারণটা হলো তার ছেলে তার বাবার কাছে আসলে ওই জায়গাটা অর্জন করতে পারে নাই, যে ছেলে তার বাবার কাছে যে সকল দুঃখ কষ্ট বলবে। আসলে আমাদের এমন হওয়া উচিত যে আমার সন্তান, আমার ছেলে আমার কাছে আসলে সে যেন তার সকল ধরনের হিস্ট্রি হোক, যত ধরনের যা কিছু আছে দুঃখ কষ্ট, আমার কাছে যেন শেয়ার করতে পারে। আমি যেন তার সাথে ওইরকম ব্যবহারটা করতে পারি। আমরা ওটা করি না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। আমার কথার কথা একটা ছেলে এসে তার বাবাকে বলল যে বাবা, আমি তো এই সমস্যায় আছি। তখন তার বাবা তাকে একটা ধমক দিয়ে দিল বা ঝাড়ি দিয়ে দিল। কিন্তু যার কারণে ছেলে আর দ্বিতীয়বার সাহস করে না তার বাবাকে বলার। ছেলে তার মার কাছে গিয়ে বলল একটা কথা। তো তার মা শাসনের সুরে বলল, আজকে তোর বাবা আসুক, তোকে দেখাবো মজাটা। এই যে ছেলেটা যখন তার মার কাছে যায়, তখন মার কাছ থেকে এটা শুনে আসে, যখন বাবার কাছে যায় তখন এটা শুনে আসে। তো যার কারণে আলটিমেটলি ওই সন্তান বুঝতে পারে না যে সে তার দুঃখ কষ্ট কার কাছে বলবে। এই জন্য আমাদের আমাদের সন্তানদের প্রতি, আমাদের আশেপাশের মানুষদের প্রতি আমাদের এমন সদয় আচরণ করা উচিত যেন তাদের দুঃখ কষ্ট যা আছে তারা যেন আমাদের কাছে মন খুলে বলতে পারে। প্রত্যেক লাইনে স্বামী যেন তার স্ত্রীকে বলতে পারে, স্ত্রী যেন তার স্বামীকে বলতে পারে, ভাই যেন তার ভাইকে বলতে পারে, বাবা যেন তার সন্তানকে বলতে পারে, মেয়ে যেন তার মাকে বলতে পারে। এইচ এন্ড এভরিথিং, সকল সেক্টরের মানুষ যখন তার এই ভিতরে দুঃখ কষ্ট বলতে পারবে, তখন আসলে আলটিমেটলি এই যে সমস্যাগুলো সমাজে আছে এগুলো থাকবে না। আমার সন্তানের সাথে যদি আমি ফ্রেন্ডলি আচরণ করতে পারি, বন্ধুর মতো থাকতে পারি, তাহলে সে আমার কাছে সকল কিছু বলবে। বাচ্চারা সাধারণত অপরাধ করে থাকে, অপরাধ হয়ে যায়। ওই অপরাধটাকে আমি শাস্তিমূলক না বলে তাকে শিক্ষণীয় কিছু বলে, তাকে আমি বিভিন্ন ভাবে বলে তাকে আমি ওটাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, বাধা দিতে পারি। কিন্তু দেখেন, সাধারণত একটা বাচ্চা এসে বলল যে আমি একটা গাছ থেকে আম চুরি করে খেয়ে ফেলছি। তখন তার মা যদি তাকে এভাবে বলে, হ্যাঁ তুমি কত বড় বেয়াদব, হ্যাঁ তোমার কত বড় সাহস, তুমি অন্যের কাছ থেকে আম চুরি করে খেয়েছো, তোমার বাবা আজকে আসুক, তোমাকে দেখাবো মজা। উপরন্তু তাকে এইভাবে না বলে যদি এইভাবে বলা হতো যে বাবা দেখো, অন্যের গাছ থেকে আম চুরি করে খেতে হয় না, অন্যের গাছ থেকে আম চুরি করে খেলে আল্লাহ পাপ দেয়, আল্লাহ গুনাহ দেয়, এগুলো করতে হয় না, এগুলো করা যায় না। এই যে সেম কথাটাই কিন্তু আমরা ডিফারেন্ট লেভেলে বললাম। এতে হবে কি, সে আর কখনোই এই যে মিথ্যা, আবার পাশাপাশি ছেলেগুলো বা বাচ্চাগুলো মিথ্যার আশ্রয় নেয়, অনেক ধরনের মিথ্যা বলে। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের সন্তানদের প্রতি, আমাদের আশেপাশের মানুষদের প্রতি, আমাদের পরিবার পরিজনদের প্রতি, আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের সদয় আচরণ করা। আমরা যদি সদয় আচরণগুলো করতে পারি, এরকম বন্ধুসুলভ আচরণ সবার সাথে করতে পারি, আশা করা যায় এই সমস্ত সমস্যাগুলোর সমাধান খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।